আসসালামু আলাইকুম। নবম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আমি আবির। এখন আমি আপনাদের সাথে আলোচনা করব নবম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ক সেটের কোয়েশ্চেনটি নিয়ে। যাদের ক সেটে এক্সাম হচ্ছে তারা এটার কোয়েশ্চেনটা ভালোভাবে দেখেন যেন কোয়েশ্চেনটা আপনাদের কাছে কমন পড়ে। তো ভিডিওর শুরুতে আমি বইলা দিই, যদি আপনার এটার ছবি দরকার হয় তাহলে আমাদের Facebook পেজ, আমি নাম লিখে দিতেছি। আমাদের Facebook পেজ হচ্ছে আবির মেন্টর, আবির মেন্টর, ঠিক আছে? তো আপনারা সেইখান থেকে এটা চাইলে ছবি কালেক্ট করতে পারেন, অথবা এটার পিডিএফ লিঙ্ক টেলিগ্রাম চ্যানেলে দেয়া থাকবে, চাইলে সেইখানে জয়েন হয়ে নিতে পারেন। তো এখন যে কোয়েশ্চেনটা আপনাদেরকে দেখাই দিই। তো ভিডিও শুরু করার আগে আমি বলে দিই যে কোয়েশ্চেনটার এমসিকিউ আমার কাছে নাই। যদি এমসিকিউ থাকে তাহলে আমি আপলোড করে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? এখন আপনারা বলতে পারেন যে স্যার আপনি কোয়েশ্চেন দেখাচ্ছেন কিন্তু এমসিকিউ কেন দেখাচ্ছেন না? আপনারা সকলেই জানেন কোয়েশ্চেনগুলো আমি অবশ্যই কালেক্ট করে আপলোড করা লাগে। যেহেতু কোয়েশ্চেনগুলো আমার কালেক্ট করে আপলোড দেওয়ার লাগে, তো বেশিরভাগ স্কুলের মধ্যে এক্সাম শেষ হওয়ার পর আপনারা নিজেরা এক্সাম দেন, নিজেরা জানেন যে বেশিরভাগ স্কুলে কোশ্চেনটা এক্সামের পর যে এমসিকিউ সেটটা থাকে এটা কিন্তু স্কুলের স্যাররা নিয়ে নেয়। যার কারণে সিকিউর কোশ্চেনটা দেখাতে পারলেও আমি কিন্তু এমসিকিউর কোশ্চেনটা আপনাকে দেখাতে পারছি না। যদি তারপরেও সম্ভব হয় আমি তাড়াতাড়ি এমসিকিউটা আপলোড দিতে চেষ্টা করব। যেমন ক নাম্বার যে কোশ্চেনটা আছে দেখেন, ৬ দফার ১ম দফা কি? জাতীয়তাবাদ কি ব্যাখ্যা করো। তারপর গ, ঘটনায় তোমার পাঠ্য বইয়ের কোন আন্দোলনকে ইঙ্গিত করে তাৎপর্য ব্যাখ্যা করো। ঘটনা ২, এদেশের কোন ২ টি অংশের মধ্যে বর্ণিত বিষয় ছাড়াও আরো অনেক বৈষম্য বিদ্যমান ছিল তা পাঠ্য বইয়ের আলোকে বিশ্লেষণ করো। তারপরে যে দেখেন যে ২ নাম্বার যেইটা আছে, এই যে দেখেন ২ নাম্বার। তারপর আসেন এই যে দেখেন এই যে ৩ নাম্বার যে কোয়েশ্চেনটা আছে সেটা। ওকে? তারপর এগুলা দেখার পর আপনারা তারপর আসেন নিচে ৪ নাম্বার। যেমন ৪ নাম্বার কোয়েশ্চেনটা দেখতে পাচ্ছেন এখানে লিখা, গণযুদ্ধ কাকে বলে? যৌথ কমান্ড গড়ে তোলা হয়েছিল কেন ব্যাখ্যা করো। মুক্তিযুদ্ধে আসিফ এবং মিতার কার্যক্রম দ্বারা কাদের ভূমিকাকে নির্দেশ করে ব্যাখ্যা করো। ঘটনা দিয়ে উল্লেখিত যুদ্ধের ঐতিহাসিক তাৎপর্য বিশ্লেষণ করো। তারপর আসেনি হচ্ছে দেখেন ৫ নাম্বার যে কোশ্চেনটা হচ্ছে সেটা। তারপর এই যে দেখেন ৬ নাম্বার। এই হচ্ছে ৫-৬ কোশ্চেন, এগুলো সব সুন্দরভাবে বুঝে দিতেছে। তারপরে আসেন এই যে দেখেন ৭ নাম্বার যে কোশ্চেনটা। তো এগুলো আপনি ইজিলি ভাবে পারবেন। তারপরে এই যে দেখেন ৮ নাম্বার কোশ্চেন। আর এগুলা দেখার পর আপনারা দেখতেই পাচ্ছেন এই যে এখানে আছে কি আপনার যে ১৫ টা এমসিকিউ আছে, ১৫ টা সংক্ষিপ্ত প্রশ্ন আছে। এই যে দেখেন ১৫ টা সংক্ষিপ্ত প্রশ্ন। তো এগুলো আপনারা ভালোভাবে পড়ে যাবেন যেন আপনার পরীক্ষায় ভালোভাবে এক্সাম দিতে পারেন, ঠিক আছে? তো শিক্ষার্থীরা, ভিডিওটা ভালো লাগলে আবির মেন্টরকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।